মেয়েকে নিয়ে হঠাৎ এমন পরিস্থিতি হলো যেটা আমি কোনোদিন আশা করিনি। আজকের দিনটা আমার জন্য একটা কষ্টের দিন ছিল বলতে পারো। আমি কিছু ভিডিও দেখাতে পারিনি ঠিকই, কিন্তু আজকে আমি আমার মনের কথা শেয়ার করব, সেই ঘটনার কথা। তো তোমরা লাস্ট অবধি দেখো, বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। এখন যে ক্লিপটা দেখছো তোমরা, এটা হচ্ছে রবিবারের ক্লিপ আর কি। তো আগের দিন শনিবার কি হয়েছিল তোমাদের সাথে এবার শেয়ার করি। বরাবরের মতো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর মেয়েও ঘুমিয়েছিল, ছোট মেয়েটা, বড় মেয়েটাও ঘুমিয়েছিল। তো ছোট মেয়েটা না স্নান দান করে আর ঘুমিয়ে গিয়েছিল, তো ওকে খাইয়েছিলাম না দুপুরবেলা। তো আমি 2:30টার দিকে উঠলাম, উঠে ও যখন উঠলো তখন ওকে ফ্রেশ করালাম, ফ্রেশ করিয়ে ওকে খাওয়ালাম, ভালো মতো খেয়ে তারপর একটা নিওপেপটিন ওষুধ ছিল আর কি হজমের, যেটা ওকে আমি খাওয়াচ্ছি। ওকে ডাক্তারবাবু দিয়েছিল আগের দিন, বমি আর পটি হয়েছিল অনেক। তো এখানে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেছিলাম, তো ওখানেই দিয়েছিল। তো ওই ওষুধটা ওকে 2.5 ml ডোজ দিয়েছি আমি। দেওয়ার সাথে সাথে ও খেয়েছে ভালো, কিন্তু তার কিছুক্ষণ পরে দেখলাম যে মনে হচ্ছে যে গলায় আটকে গেছে, ওর শ্বাসনালীতে ঢুকে গেছিলো মনে হচ্ছিল এটা। আর বাড়িতে তো হাজব্যান্ড ছিল না, ছেলেও ছিল না, ছেলে গেছিলো খেলতে। আর বাড়িতে আমি শুধু একা, আর বাবা তো আছে, তো বাবা ঘুমিয়েছিল দুপুরবেলা। তো কি করব বুঝে উঠতে পারছিলাম না, অনেকক্ষণ নিয়ে দৌড়াদৌড়ি করলাম আমি, অনেক পিঠে ঝাঁকুনি দিলাম, কিন্তু কোনো মতেই গলা থেকে নামছিল না, শ্বাসনালীতে আটকে গেছিলো মনে হচ্ছিল এটা আমার। কিন্তু অনেক জল খাওয়ালাম, আবার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতে ওর কাশিটা কমছিল না, মনে হচ্ছে শ্বাস নিলে ওর কাশি উঠছে, এরকম অবস্থা। তো খুব পরিস্থিতি খারাপ ছিল তখন, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো তারপর আমি আমার জায়ের বাড়ি গেলাম দৌড়ে, ও ছাদে ছিল, আমি দৌড়ে গেলাম ওর কাছে। তো ও কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না, দৌড়ে নিয়ে গেলাম ওর কাছে। তো আমার ভাসুর বলল, দাদা আর কি, ও বলল যে হসপিটাল নিয়ে যেতে হবে। তো নিয়ে গেলাম হসপিটাল থেকে ওখান থেকে রেফার করে দিল। তো আবার বলল যে নিয়ে চলে যাও বাচ্চা ডাক্তার ওখানে মালদাতে দেখিয়ে তারপর যা হবে ওখানে কিছু ট্রিটমেন্ট করলো না, শুধু গ্যাস দিল। তো আমি গ্যাস তো নেইনি, কারণ হাজব্যান্ড গ্যাস নিতে দেয় না। এত অসুস্থ হলেও আমি গ্যাস নিই না, ওষুধ দিলে সেরে যায় আর কি। গ্যাসটা সাধারণত আমি দিই না, কোনো দিন দিইনি। তো আমি নিলাম না গ্যাসটা। আর হাজব্যান্ড তো ছিল না বাড়িতে, বললামই, ওর এসআইয়ের ডিউটি ছিল। তো ওকে ফোন করলাম, তো ও তাড়াতাড়ি করে আসলো। আবার এসে তারপর দাদার গাড়িতে গেলাম, তো মালদা নিয়ে গেলাম। তো ওখানে ডাক্তার দেখালাম। তো ডাক্তার বলল কোনো প্রবলেম নাই, শুধু একটা নাকের ড্রপ দিয়ে আর বলল তোমার বাড়ি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, শুধু যদি নাক বন্ধ হয়ে যায় তাহলে একটা ড্রপ দিয়েছে শুধু। তো তাও রাতের বেলা কোনো ভয় করছিলাম যে সন্ধেবেলা তো ওটা হয়েছে, তো রাতের বেলা যদি কিছু হয় আবার, তার জন্য আমি নিয়ে গেলাম। নিয়ে গিয়ে তারপর ওখানে ড্রপ দিল একটা, দিয়ে তারপর এখন মোটামুটি সুস্থই আছে। মোটামুটি বলতে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, কোনো প্রবলেম নেই। নিয়ে গেছি ওখানে যতক্ষণ, তো তাও কাশি উঠেছিল না। যতটুকু সময়ে মালদা নিয়ে গেছি ততক্ষণে একবারও কাশি উঠেছিল না, তাও আমি রিস্ক নিলাম না, কারণ ছোট বাচ্চা তো, বড় তো নেই যে এমনি থেকে যাব। আমাদের না হলে আমরা এমনি থেকে যেতাম, কিন্তু ও ছোট বাচ্চা, ও তো আর যে পরিস্থিতি হয়েছিল তোমরা বিশ্বাস করবে না, আমি কি অবস্থায় ছিলাম আমিই জানি। আর হাজব্যান্ডও বাড়িতে ছিল না। আমার ভাগ্য ভালো যে আমি দৌড়ে চলে গেছি আমার জায়ের কাছে। তাও দাদা নিয়ে গেল সঙ্গে সঙ্গে, যে কাপড়ে ছিলাম সেই কাপড়ে নিয়ে ওর গাড়িতেই চলে গিয়েছি। বাড়িতে কাউকে বলেইছিলাম না, বাবা ঘুমিয়েই ছিল, আর তুলেছিলাম না বাবাকে। সঙ্গে সঙ্গে আমি আমার জার দাদা আর কি বেরিয়ে পড়লাম ওর গাড়িতেই। তো এইরকম খারাপ পরিস্থিতিতে যারা সাথ দেয় না তারাই হচ্ছে প্রকৃত মানুষ। তো আমি কি বলবো, এমন দিনটা ছিল, কি বলবো, একদম চোখে জল চলে এসেছিল মেয়েকে দেখে, এমন অবস্থা হয়েছিল ওর, চোখ দিয়ে ওর ঝরঝর করে জল পড়ছে, আর শ্বাস নিচ্ছে না তখন মনে হচ্ছে যে কাশিটা আরও উপরে উঠছে। তো খুব খারাপ অবস্থা হয়েছিল মেয়ের, ওই দেখে তো আমার শরীর একদম কাঁপছিল। সঙ্গে সঙ্গে আমরা নিয়ে গেছি, এটাই অনেক কি বলবো ভালো। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। একজন মা না হলে এই ভয়টা না আমি বুঝতেই পারতাম না যে ভয়টা কি জিনিস। হঠাৎ যখন নিজের সন্তানের কিছু হয় না, তখন নিজের কষ্টটা খুব ছোট মনে হয়।
সারাদিন শুধু একটাই আল্লাহর কাছে দোয়া করছি যে আমার মেয়ে, ছেলে, স্বামী, বাবা সবাই যেন, আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে। আজকেই বুঝলাম যে জীবনে অনেক কিছু গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের সন্তানের সুস্থতা। তোমরা যারা মা আছো তারাই একমাত্র বুঝতে পারবে যে আমার মনের অবস্থা তখন কি ছিল। তোমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে যেন ও সুস্থ থাকে। তোমাদের সাথে গল্প করতে করতেও অনেক কিছু শেয়ার করলাম, সকাল থেকে যা যা করলাম সব কিছুই শেয়ার করেছি। আর এটা হচ্ছে সেদিনকার, যেদিন সেই ঘটনাটা ঘটেছিল। এই যে এখানে বসেছিলাম গেটের কাছে রোদ্রে, আর কি রোদ তাপছিলাম। তো হঠাৎ একটা লোক এসে মানে এগুলো নিয়ে এসেছে, বিক্রি করবে। 4টে জিনিস ছিল। তো ও প্রথমে এসে বলছে যে 2500 টাকা দাম 4টে, মানে হিন্দিতে বলছিল যে 2500 রুপিয়া দেঙ্গে বাজি, তো লে লো সব। তো আমি বললাম যে না, আমি এগুলো খুলে দেখবো আগে যে কেমন আছে। তো ও বলছে মানে ক্যারি করা ছিল তো উপরে, তো খুলে দেখাবে না বললো। তার জন্য ভাবলাম যে, আমি বললাম যে 1000 টাকা লাস্ট দেবো, 4টে জিনিস দিলে দাও। মানে ও দোকানটা মনে হচ্ছে বন্ধ করবে, তার জন্যই নিয়ে এসেছিলো। তো আমি এই 4টা জিনিস নিয়েছি 1000 টাকাতে। তো কেমন হয়েছে তোমরা জানিও। মানে খুব ভালোও নেই, খুব খারাপও নেই, কিন্তু তাও 1000 টাকা হিসেবে ঠিক আছে। ও তো প্রথমে 2500 টাকা বলেছিল, কিন্তু আমি 1000 টাকা লাস্ট বললাম, তো ও দিয়েই দিল। তো তোমরা জানিও তো বেশি বলেছি না কি, দামটা বেশি হয়ে গেছে। 4টে জিনিস আছে, কি কি আছে তোমাদেরকে তো দেখালাম। আমি আমার শোকেসে সাজিয়েছি রান্নাঘরে, তোমাদের ক্লিপে আগেই দেখিয়েছি। আর এটা হচ্ছে সোমবারের ভিডিও। তো সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, মেয়েও ফ্রেশ হচ্ছে দেখতেই পেলে। আর হাজব্যান্ড গেছিলো সকালে পুরি তরকারি নিয়ে আসতে ব্রেকফাস্টের জন্য আর কি। আর এই যে ছোটো মেয়েটাও উঠে গেছে, তো ওকে চুল বেঁধে দিয়েছি, ওকেও ফ্রেশ করে দিয়েছি। এবার চা করব, চা করে তারপর চা খাবো সবাই মিলে। এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না। কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর বাড়ি ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ফলওয়ালা এসেছিলো, তো মেয়ে তো ফল খাই তোমরা জানো, ও ফল খেতে খুব ভালোবাসে। তো এখানে নিয়েছি এই যে কমলা লেবু নিয়েছি, পেয়ারা নিয়েছি, কেশর নিয়েছি আর আঙ্গুর নিয়েছি। তো কমলা লেবুর প্লাস্টিকটা না ছিঁড়ে মানে ভার হয়ে গেছিলো, তো ওই জন্য ছিঁড়ে পড়ে গেছে। তো মেয়েকে বললাম, ছোটো মেয়েকে, যে তুলে রাখো। তো এই যে তুলে এখন রেখে দেবো। তো এখানে 1 কেজি মতো নিলাম, জানি না যে টক আছে না মিষ্টি আছে, তো খেয়ে দেখব তারপর বুঝতে পারবো। তো এখানে নিলাম এই যে কমলা লেবু নিয়েছি কিছুটা, 1 কেজি মতো নিলাম। দেখে মনে হলো যে মিষ্টি আছে, তো 1 কেজি নিলাম, যদি টক হয় তো আবার নষ্ট হয়ে যাবে, তার জন্য 1 কেজি মতো নিলাম। আর এখানে এই যে পেয়ারা নিয়েছি, কেশর নিয়েছি। মেয়ে না পেয়ারা খেতে ভালোবাসে, আর কেশরটা হাজব্যান্ড খেতে ভালোবাসে, তো এগুলোই নিলাম। আর এখানে 500 গ্রাম আঙ্গুর নিলাম, এটা আঙ্গুর ছেলে খেতে ভালোবাসে, তো ওর কথা মনে করে আঙ্গুরটা নিলাম। সবার আলাদা আলাদা পছন্দ, তার জন্য সবার জন্য আলাদা আলাদা করে নিতে হয়। তো এখানে ফলগুলো গুছিয়ে রাখলাম। আর দুপুরে রান্নাবান্না বলতে আগের দিন মাংস করেছিলাম, তোমরা তো দেখেইছো। তো মাংসটা অনেকটাই আছে, ওখানে 1.5 কেজি থেকেও বেশি মাংস ছিল। তো আজকেও হয়ে যাবে, রাতেও হয়ে যাবে। তো আজকে শুধু ভাবলাম যে পেঁয়াজ কলি ভাজা করব আর ভাত করব, আর মাংস তো আছেই, এই দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে, আর রাতেও হয়ে যাবে আশা করি। আর এই কিচেন ব্যাগ দেখছো, এটা প্লাস্টিক রাখার জন্য। তোমরা জিনিসপত্র আনো, নিয়ে আসো বাড়ি মানে বাজার থেকে, আর প্লাস্টিকগুলো ফেলে দেবে না। এইরকম একটা ব্যাগ অনলাইন থেকে পাওয়া যায়, খুব ভালো জিনিস এটা, খুব মানে কর্নারে তুমি সেট করে দিলে। তো এটা নিয়েছি আমি অনলাইন থেকে, তোমরাও যদি চাও তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যদি পাওয়া যায় লিঙ্কটা, তো আমি অবশ্যই ডেসক্রিপশানে ট্যাগ করে দেবো। তো খুব ভালো জিনিস, মানে কিচেনে রাখার জন্য বেস্ট। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন এক ব্লগে। ততক্ষণের জন্য টাটা।